জরেজ এবং শামীমা সেই লাশের সাথেই সেই রাত্রিটি যাপন করেন। ব্যবসায়ী আশরাফুল হককে প্রেমের ফাঁদে ফেলে 10 লাখ টাকা আদায় করতে, তারপর তার টুকরো টুকরো করে ড্রামে ফেলে রাখার ঘটনা জানে দেশবাসী। তবে সবচেয়ে বিভৎস গা শিউরে ওঠা অংশটি প্রকাশ্যে এসেছে এবার। আশরাফুল তারপর যখন দেহটি পাশিয়ে পড়েছিল, ঠিক তখনই দেহ পাশে রেখেই শারীরিক সম্পর্কে লিপ্ত হয় প্রেমিকা শামীমা ও বন্ধু জরেজুল ইসলাম। শুধু তাই নয়, একান্ত সময় কাটানোর মুহূর্তে আশরাফের দিকে তাকিয়ে বারবার হাসি ঠাট্টাও করেন দুজন। এমন তথ্য প্রকাশ্যে আসতে নেট দুনিয়ায় তোলপাড়। শনিবার কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করেন র্যাব 3-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাইজুল আরিফিন। তিনি জানান, শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার পর ঠান্ডা মাথায় এই জুটি আশরাফুল সরিয়ে ফেলার পরিকল্পনা করে। অংশত এখানে শেষ নয়, তারা দুজন মিলে সে নিথর দেহকে 26টি টুকরো করে। আশরাফুল যখন পুরোপুরি অচেতন হয়ে পড়ে, তখন জরেজ আশরাফুলের হাত দড়ি দিয়ে বেঁধে ফেলে এবং মুখ কস্টেপ দিয়ে আটকিয়ে দেয়। জরেজ এক পর্যায়ে অতিরিক্ত ইয়াবা সেবন করে উত্তেজিত হয়ে অচেতন থাকা ভিকটিম আশরাফকে হাতুড়ি দিয়ে এলোপাথারি পেটাতে থাকে। জরেজ এবং শামীমা সেই লাশের সাথেই সেই রাত্রিটি যাপন করেন। জরেজ চাপাতি দিয়ে লাশটিকে মূলত 26টি টুকরো করেন এবং 2টি নীল রঙের ড্রামে ভরে রাখেন। একটা পর্যায়ে লাশ ফেলে আসার পর প্রেমিকা শামীমাকে কুমিল্লায় নিজ বাড়িতে ফিরে যেতে নির্দেশ দেয় জরেজুল ইসলাম এবং নিজে রংপুরের দিকে চলে যাওয়ার কথা বলে, যাতে তাদের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং আইনশৃঙ্খলা বাহিনী তাদের অবস্থান শনাক্ত করতে না পারে। 14 নভেম্বর সকালে কুমিল্লার লাকসামের বড় বিজরা এলাকার অভিযুক্ত শামীমা আক্তারকে গ্রেফতার করে র্যাব। অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাইজুল আরিফিন ব্রিফিংয়ে জানান, জরেজের সঙ্গে তার 1 বছরের বেশি সময় ধরে প্রেমের সম্পর্ক ছিল এবং এই 10 লাখ টাকা আদায়ের পরিকল্পনা জরেজই তাকে দিয়েছিল। তাদের মধ্যে চুক্তি হয়েছিল, আদায়কৃত অর্থের মধ্যে জরেজ নেবে 7 লাখ এবং শামীমা পাবে 3 লাখ টাকা। এই ঘটনা কেবল একটি হর্ষকাণ্ড নয়, এটি আমাদের সমাজের নৈতিক ও মানবিক অবক্ষয়ের এক ভয়ঙ্কর চিত্র। বন্ধুত্বের আড়ালে বিশ্বাসঘাতকতা, টাকার লোভে মিথ্যা প্রেমের ফাঁদ এবং তারপর নিথর দেহের পাশে শারীরিক সম্পর্ক কিংবা রাত্রি যাপন, এসবই প্রমাণ করে অপরাধীরা মানবিকতার সমস্ত সীমা অতিক্রম করেছে। বিশেষ করে লাশ পাশে রেখে রাত্রি যাপনের মতো জঘন্য কাজটি এই মামলার মূল কেন্দ্রবিন্দুতে আসা উচিত। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।